সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.2। অধ্যায়টির শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি এবং পর্ব 17। পর্ব 17 থাকছে এতটাই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রতি বছর আমাদের বোর্ড পরীক্ষা আসে, কোনো না কোনো বোর্ডে আমাদের দেখা যায়। এখানে যেমন দেখো sin θ যোগ cos θ = 1, এটা আমাদের কখনো 1 দেওয়া থাকে, আবার কখনো কোনো এখানে PQ দিয়ে এখানে মান ইন্ডিকেট করা দেওয়া থাকে, যেহেতু সৃজনশীলের অংশ অন্যভাবে থাকে, আর কখনো 1-এর পরিবর্তে √2 থাকে। আর শর্ত তো আলাদা বিষয়, 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল θ লেস দ্যান ইকুয়াল 90। এর অর্থ হলো থিটার এমন একটা মান দরকার 0 ডিগ্রি থেকে ছোট বা সমান আর 90 ডিগ্রি ছোট বা সমান। বন্ধুরা, তোমাদের একটা কাছে একটা পরামর্শ দিব, যে এই শর্ত নিয়ে কখনো টেনশন করার দরকার না। অঙ্ক করবা, তারপরে অ্যাট লাস্টে তোমরা একটু শর্ত দেখবে, শর্ত দেখে আমাদের কি বলছে। ওকে, তাহলে আমরা একটু শর্ত দেখে পরে যাবো, নাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্ক, sin θ যোগ cos θ = 1। আমরা এরকম দেওয়া আছে, এখন কি করতে পারি বলো তো? এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উভয় পক্ষ বর্গ করবো। যদি বলো কেন স্যার, আমরা সূত্রে এরকম দেখো আছে sin স্কোয়ার থিটা যোগ cos স্কোয়ার থিটা = 1, সবই স্কোয়ারের সূত্র আছে। যেহেতু আমাদের স্কোয়ারের সূত্র আছে, স্কোয়ার না হলে তো আমরা সূত্র করতে পারবো না, তাহলে আমরা স্কোয়ারই করে নিতে হবে। এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে এরকমই, তাহলে অঙ্ক কখনো মিলতে গেলে আমাদের সমস্যায় পড়বে, সবসময় এইভাবে আমরা করবো। ওকে, তা আমরা যদি একটা কাজ করি, এখানে যদি আমরা বর্গ করে দিই তাহলে আর সুবিধা হয়। ওকে, আমরা সাইড নোট যদি কেউ লিখতে চাও বড় করে লেখা যায়, আর কেউ না লিখলে চলবে, কারণ সৃজনশীল অংশ এখন না লিখলে এত সাইড নোট এত লেখা লাগে না। আচ্ছা, তা লিখলাম। এটা যদি আমি ধরি আর পরের মান বি ধরি, তাহলে a প্লাস ভি হোল স্কয়ারের ছোটবেলার সূত্র, যেটাকে বলে উৎপাদক বা গুণ্য সূত্র, কি জানি আমরা বন্ধুরা? এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু আমরা এটা জানি। এখন এ মানে কত? এ মানে হলো সাইন থিটা। আমরা মুখে বলবো কাজে লিখবো সাইন থিটা। তাহলে এ স্কয়ার যখন লিখবো না, তখন এর মতো স্কয়ার। সূত্রে কি দেবো আমরা বলো তো? সূত্রে 2 দিব। এ মানে হচ্ছে সাইন থিটা লিখবো, এরপরে বলছি বি মানে লিখবো cos থিটা, আর এরপর লিখবো বি স্কয়ার। যখন বি স্কয়ার বলবো তখন এই cos থিটা লিখে আমরা কি দেবো? স্কয়ার দিব। একের দিকে এখানে আছে cos থিটা, সে তো আমরা স্কয়ার অবশ্যই দিতে হবে। সমান সমান 1 স্কয়ার মানে হচ্ছে 1। বন্ধুরা, আমরা পরবর্তী যখন আস্তে আস্তে ধীরে, আগেই বলছি আমরা যেহেতু নতুন, সেহেতু আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে এবং বুঝতে হবে। যখন আমরা প্রথমে যাব তখন কিন্তু আমরা 2-1টা লাইন বাদ দিতে পারবো, আর বাদ দিতে হবে, আমাদের সাধারণত অত সময় পাওয়া যায় না। আর লিখলাম, আমরা যদি স্কয়ার করে দিই তাহলে সাইন এর মাথায় স্কয়ার আসে। বন্ধুরা, মনে রাখবা, কখনো কিন্তু থিটার মাথায়, মানে ত্রিকোণমিতিক কোণের অনুপাত, থিটা হোক, আলফা হোক, বেটা হোক, এখানে কিছু নেই, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এর মাথায় কখনো বসে না, এটা পরিবর্তনশীল, এই জন্য এর মাথায় বসে। যোগ, এখানে যদি যা আছে তাই লিখি, 2 সাইন থিটা লিখতে পারবো আর cos থিটা লিখতে পারবো। এখানে যদি আমি একটু লিখি তাহলে লেখা যায় কি? cos স্কয়ার থিটা সমান সমান 1। এখন যেহেতু আমাদের একটা সূত্র আছে, আমি এই মানটা আর এই মানটা পাশাপাশি লিখবো। দেখো, সাইন স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা, দেখো 2 সাইন থিটা ইন্টু cos থিটা, আর এই পাশের 1 কিন্তু 1ই বসে গেল। এখন বন্ধুরা, এটা সম্পূর্ণ মিলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র? এটা সম্পূর্ণ মিলে আমরা জানি 1, তাহলে এটুকু বাদ দিলে এটা লেখা যায়। যোগ লেখো, এই পাশের এই মানটা লেখো, 2 সাইন থিটা ডট গুণ cos থিটা সমান সমান এই যে 1। এই প্লাস 1 যদি ওই পাশে পার করি তাহলে কি হবে? এই মানটা আগে লিখো, 2 সাইন থিটা লিখো আর cos থিটা লিখো, এই 1 প্লাস 1 বসে গেলে -1। আচ্ছা, এবার লিখবো 2 সাইন থিটা cos থিটা, 1 বিয়োগ করলে হচ্ছে 0। এটা বন্ধুরা গুণ আছে, বসে গেলে কি হবে? ভাগ হবে। লিখো সাইন থিটা cos থিটা সমান সমান 0/2, তার মানে হচ্ছে 0। এখন এই মানটা সমান একবার 0 হবে, আবার এই মানটা সমান আমরা 0 লিখতে পারি আর কি, হয় দিয়ে লিখতে পারো বা সুতরাং দিয়ে লিখতে পারো। লেখো সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে বা লিখবো। বন্ধুরা, ওই আগের মতো চাইলে তোমরা ইনভার্স দিয়ে করতে পারো বা ইনভার্স বাদও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে ইনভার্স দিয়ে করবো, তার কারণ ক্যালকুলেটর যে আমাদের ব্যবহার, তাতে কিন্তু সরাসরি এটাই আছে। তাহলে লিখো থিটা সমান সমান সাইন বসে গেলে সাইন ইনভার্স, আর 0 বসে গেল। এখন কাজ হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের ব্যবহার। সাইন কতর মান তোমাদের দেখতে হবে, সাইন কতর মান হচ্ছে 0। তাহলে আমরা যেটা জানি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এটা কিন্তু বের করা শেষ। অথবা দিবা cos থিটা সমান সমান
0। তাহলে আগে আমি কস এটা ইনভার্স দিয়ে করছি, আবার কিন্তু ইনভার্স দিয়ে করবো না, কারণ তোমাদের দুইভাবে আমি একটু করানো শেখাচ্ছি। cos θ = cos cos মাথায় রাখতে হবে cos কত ডিগ্রির মান 0, cos হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে উভয় পক্ষ থেকে cos আর cos যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে থিটার মান কিন্তু 0, সরি 90 ডিগ্রি। আমাদের এখানে কাটাকাটি করার কোনো সুযোগ নেই, আমরা বোঝানোর স্বার্থে বা পারপাজে কিন্তু আমি কাটাকাটি করেই দিয়েছি। তাহলে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। বন্ধুরা এখন কথা হচ্ছে যে আমাদের যে শর্ত লেখা ছিল, শর্ত আমরা এবার দেখবো। উত্তর তো বের করা হয়ে গেল, শেষ। এখন উত্তর কি দুইটাই হবে না একটা হবে? শর্ত বলছে এই থিটার এমন একটা মান দরকার, এই থিটার মান কিন্তু আমরা পেয়েছি না দুইটা, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। থিটার এমন একটা মান দরকার 0 ডিগ্রি বড় হবে এবং সমান, মানে 0 এর যে সমানটা সেটা হবে। তাহলে 0 তো এটা, তাহলে এটা উত্তর হবে। এবার 90 ডিগ্রি থেকে ছোট এবং আরেকটা শর্ত লেখা 90 এর সমান। তাহলে 90 এর যে সমান আছে সেগুলো সবই নিতে হবে। তাহলে আমরা 0 ডিগ্রির সমান মানে কি বলতো? 0 থেকে শুরু করবো, 0, 1, 2, 3 কত পর্যন্ত লিখবো? 90 পর্যন্ত। এই যতগুলো এর ভিতরে মান থাকবে সবই মানগুলো আমাদের গ্রহণযোগ্য। এখানে যে উত্তরগুলো আসবে, এখানে উত্তর আসছে 0 আর 90, তাহলে দুইটা হবে, কারণ এখানে 0 আছে 90 আছে, নিচে দাগ আছে, তাহলে উত্তর দুইটা হবে। তাহলে অ্যান্সার লিখবা ANS। কি লিখবা? থিটার যে মান, থিটা সমান একবার 0 ডিগ্রি আর একবার লিখবা কত? 90 ডিগ্রি। এই এখন এটা কি প্রমাণ করতে বলছিল না, যেহেতু সমাধান বলছে, এটা আমাদের অ্যান্সার, শেষ। ওকে, খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সলভ করলাম। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।